আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয়, পরিবহন ও বাণিজ্যিক বিভাগ, বাংলাদেশ রেলভবন ঢাকা কর্তৃক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে দেখে নেওয়া যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এখনই। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিতে ফলো করে রাখুন। বন্ধুরা, বাংলাদেশ রেলওয়ের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্ত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। বন্ধুরা, এখানে রয়েছে ক্রমিক নং, পদের নাম ও বেতন স্কেল 2015 অনুযায়ী। পদের সংখ্যা রয়েছে, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে 4টি ক্যাটাগরিতে সকল জেলার প্রার্থীরা, বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 4টি ক্যাটাগরি সকল পদের জন্য বয়স সীমা প্রয়োজন হবে 18 থেকে 30 বছর। বন্ধুরা, ক্রমিক 1-এ রয়েছে 10 এক্সামিনার গ্রেড 12, বেতন 11,300 টাকা থেকে 27,300 টাকা। পদের সংখ্যা রয়েছে 45টি। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। ক্রমিক 2-এ রয়েছে 10 কন্ট্রোলার গ্রেড 12, পদের বেতন রয়েছে 11,300 টাকা থেকে 27,300 টাকা। পদের সংখ্যা রয়েছে 27টি। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। ক্রমিক 3-এ রয়েছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস গ্রেড 14, বেতন 10,200 টাকা থেকে 24,680। পদের সংখ্যা রয়েছে 18টি। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। বন্ধুরা, ক্রমিক 4-এ রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস গ্রেড 20, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা রয়েছে 248টি। কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে অনন্য এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, প্রার্থীর বয়স 1/7/2024 তারিখে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কন্যাদের ক্ষেত্রে 30 বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বন্ধুরা, পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ http://br.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 1/7/2024 সকাল 9 ঘটিকা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 8/8/2024 বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমাদানের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300, প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300, প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনপত্রে সাবমিট করার পূর্বে এই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে 10 এক্সামিনার, 10 কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষায় ফি বাবদ 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ সর্বমোট 223 টাকা এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটকের চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। উল্লেখ্য, অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করব। কথা বলবো আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।